हिंद दोस्तों, भारत माता की जय। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। आज नेताजी सुभाष चंद्र बोस का जन्मदिन है, तो हम लोग आज नेताजी सुभाष चंद्र बोस का बर्थडे सेलिब्रेशन कर रहे हैं। तो दोस्तों, आप लोग बने रहिए हमारे साथ। আজকে সবাই জানেন যে 129তম নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস 23 জানুয়ারি। আপনাদেরকে সবাইকে বলছি, সবাই একটু সামনে আসুন। নেতাজি সুভাষ চন্দ্র বোস আমরা জন্ম জয়ন্তী পালন করতে চলেছি এবং প্রথমেই এই অনুষ্ঠানের শুভ সূচনা করব আমাদের ত্রিবর্ণ রঙের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এবং এই জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আমাদের বোকাজান ব্যবসায়ীদের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী চন্দন পাটিকার মহাশয়কে আমি অনুরোধ করব। 29তম নেতাজি জন্ম জয়ন্তী এই বোকাজান বাজারের ফ্ল্যাগ হোস্টিং করতে আমাকে অনুরোধ করার জন্য আমি অনেক কৃতজ্ঞ। তাই আমি এখন ফ্ল্যাগ হোস্টিং করতে আপনাদের আশীর্বাদ নিই। राष्ट्रीय संगीत शुरू करेगा। भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा गंगा सिंध हिमाचल यमुना गंगा तरंगा तब शुभ नामे जागे तब शुभ आहे कर जय गाथा जय जन मंगल दाता जय हे जय हे जय हे जय हे। এখন আমরা স্লোগান দেব,
জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ। এখন 129তম নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে ওনার জীবনের কিছু অংশ তুলে দেওয়ার জন্য আমাদের কিছু শ্রী চন্দন পাটিকার মহাশয়কে আমি অনুরোধ করছি। শ্রদ্ধার আজকে সমস্ত ব্যবসায়ীগণ, আজকে তো বলার কিছু নেই, সবাই জানে যে ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্রের ভূমিকা ছিল। আজকে আমরা এই স্বাধীনতা হতে পেতাম না যদি নেতাজি সুভাষচন্দ্রের শোনা থাকতো। আমরা পালন করতে পেরেছি, তার জন্য আমরা খুব উদ্ভূত। আজকে সরস্বতী পুজো আছে, সবাই সরস্বতী পুজোতে উঠেছে, দুটো অনুষ্ঠান একসাথে হচ্ছে। অনেক আগে একবার এটা করেছিল, আমি তখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম। আমি বলতেছিলাম সুকুমারকে যে আমি অনেক ছোট ছিলাম তখন সরস্বতী পুজো এবং নেতাজি বার্থডে একসাথে করেছিল। এবারও সেই একই। তাই নেতাজি সম্বন্ধে বলার কিছু নেই। আমার মুখ দিয়ে আমি অনেক মানে কি বলবো, আর বলার কিছু ভাষাই নেই আর, যে নেতাজি আজকে নেই বা আমাদের সবার মধ্যে আছে নেতাজি। নেতাজি শুধু যে ভারতবর্ষের মানুষ চেনে তা না, তিনি তো সারা পৃথিবীর মানুষ তাকে চেনে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে। কিন্তু আজকে আমরা তার যে নেতাজি জন্ম দিবস আমরা পালন করছি, কিন্তু আমাদের উচিত ছিল আরো অনেক বড় করে, অনেক প্যান্ডেল করে, অনেক সুন্দর করে, অনেক বড় বড় অনুষ্ঠান করা। তথাপিও যে আমরা করছি, তাই সবাইকে আমি ধন্যবাদ। সকাল থেকে কালকে থেকে যে ওরা মনোযোগ সবাই লেগেছে, তাই ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে আমি আর কিছু বলবো না, তাই আমি আমাদের সুকুমার মনিকের কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ চন্দন পাটিকার মহাশয়। আজকে আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসু, তিনি কোন জাতির থেকে বিলংস করেন না, তিনি হচ্ছেন বিশ্ব নেতা। আমরা আজকে ওনার 129তম জন্ম জয়ন্তী সুভাষ সম্পর্কে আমাদের মতো ছোটখাটো লোকের বলার জ্ঞান নেই, তথাপি দুটো কথা বলতে চাই। 90 সালে উড়িষ্যার কটক শহরে, কারণ এখানে কিছু কিছু ছোট ছোট ছেলেমেয়েরা আছেন, ওনাদের কিছুটা জানা উচিত ওনার জন্ম বৃত্তান্ত। তো উনি 1897 খ্রিস্টাব্দে উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতার নাম ছিল জনকনাথ বসু এবং মা ছিলেন প্রভাবতী দেবী। উনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে আইসিএস পরীক্ষা পাস করেছিলেন। তখন সমগ্র ভারতবর্ষ ইংরেজদের দখলে ছিল। সেই ইংরেজদের শাসনকালে ভারতবাসীদের উপরে যে ধরনের অন্যায় অত্যাচার ওরা চালিয়ে গেছিলেন, ভারতবর্ষকে যেভাবে শোষণ করে যাচ্ছিলেন, তখন এই নেতাজি মনে একটু দাগ কেটেছিল। উনি তখন থেকে চিন্তা ভাবনা করতে শুরু করলেন কিভাবে এই ইংরেজদের হাত থেকে আমাদের ভারতবর্ষকে মুক্ত করা যায়। তখন ওনার মনে অনেক ধরনের কলা কৌশল আসতে থাকলো। উনি ইংরেজদের দেওয়া যে এত বড় চাকরি উনি পদত্যাগ করলেন চাকরি থেকে। তারপরে উনি ভারতবর্ষকে স্বাধীনতায় দেওয়ার জন্য মনে মনে কৌশল নিতে শুরু করলেন। সেই সময়ে ইংরেজরা ওনাকে অনেকবার জেলের মধ্যে করেছেন। তারপরে ওনার নিজের বাড়িতে ওনাকে নজরবন্দি করে রেখেছিলেন। ছদ্মবেশ ধারণ করে সব বাড়ি থেকে আত্মগোপন যে করেছিলেন, উনি সেখান থেকে বেরিয়ে যান।
ইংরেজদের চোখে ধুলো দিয়ে। ওনারা ধরতেই পারেননি যে এত বড় পাহাড়ের ভিতরে কিভাবে নেতাজি সুভাষ সেই গাড়ি থেকে বেরিয়ে পড়লেন আগামী দিনের স্বাধীন ভারতবর্ষের পরিকল্পনা নিয়ে। সেখান থেকে বেরিয়ে তিনি চলে গেলেন বার্লিন, জাপানের। সেখানে গিয়ে তিনি একটি ফৌজ গঠন করলেন। আপনারা প্রত্যেকে জানেন সেই ফৌজটির নাম হচ্ছে আজাদ হিন্দ ফৌজ। এই আজাদ হিন্দ ফৌজকে উনি গঠন করেছিলেন 1955। উনি সেখান থেকে ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। ভারতবর্ষের জনগণকে ইংরেজদের শৃঙ্খল মুক্ত করার জন্য তিনি মনে করেছিলেন। তিনি নিজের জীবনের গল্প দেখে এবং তিনি সফল হয়েছিলেন। সেই আজাদ হিন্দ ফৌজ নিয়ে ইংরেজদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন এবং সেই ইংরেজ, এত শক্তিশালী ইংরেজ, ওনার এই পদক্ষেপে ক্ষতিগ্রস্ত হয়েছেন, পর্যন্ত যারা বাধ্য হয়েছেন ভারতবর্ষ পরিত্যাগ করার জন্য। সুতরাং ওনার কথা বললে আজকে যে আমরা এই স্বাধীনতা উপভোগ করছি, স্বাধীন ভারতে আমরা যে বসবাস করছি, আমরা নিজেরা নিজেদের লড়াই করে যাচ্ছি, কিন্তু তার দৌলতে করেছি। উনি একটি স্লোগান দিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই স্লোগানের ভেদ ধরে আজও ভারত স্বাধীন ভারতবর্ষে আকাশের তলে দাঁড়িয়ে আমরা স্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। আমাদের প্রত্যেকের উচিত আমরা এই নেতাজির যে স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন, সেই স্বপ্নকে সাকার করে তোলার জন্য আমাদের প্রত্যেকের উচিত ওনার আদর্শকে ওনার বুকে জড়িয়ে ধরে ওনার আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে আমাদেরও সেই পথে এগিয়ে যাওয়া। সুতরাং নেতাজি সম্পর্কে বলতে থাকলে দিনকে দিন কেটে যাবে, শেষ হবে না। তাই আমি বিশেষ বলছি না, ওনার কিছু বাস্তব সত্য ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনারা উপস্থিত সকলকে আমি আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা উদ্যোক্তারা রয়েছেন আজকের এই প্রোগ্রামটি করার জন্য, ওনাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল এবং সকলকে স্লোগান দেওয়ার জন্য আমি আরেকবার অনুরোধ করবো। আমার সাথে আপনারা একবার বলুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ। থ্যাংক ইউ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। जय हिंद दोस्तों, भारत माता की जय। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। तो दोस्तों नेक्स्ट वीडियो में फिर हम मिलेंगे आप लोग के साथ। तो दोस्तों आज के लिए बाय बाय।